বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, যোগ আমার বান্দা বান্দি তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসে, আমি আল্লাহ তোমাদেরকে মোহাব্বত করে পবিত্র রমজান মাস দিলাম। এই মাহে রমজান মাসে যারা রোজা রাখবে, যারা মাহে রমজান মাসে রোজা করবে, আমার আল্লাহ বলতে আছে আমার কাছে সেই বান্দা বান্দি প্রিয় হবে। আর যারা মাহে রমজান মাস পাওয়ার পরে যারা বাবাজি মাহে রমজানে রোজা রাখবে না, যারা আপনার মাহে রমজানে রোজা ছেড়ে দেবে, আপনার এই রমজান মাস পার করে দেবে, আমার আল্লাহ বলতে আছে সেই বান্দা আমার কাছে প্রিয় হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, কোন বান্দা বান্দি যদি ওযু করে সেহরি খাওয়ার জন্য বসে যায়, আমি আল্লাহ ওই সময় বেশি খুশি হই। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দি রোজা অবস্থায় যদি মারা যায়, আমার আল্লাহ বলতে আছে যে বিনা হিসাবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনামানি কেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরা, তাহলে বাবা আমাদের সবাইকে মাহে রমজান মাসে রোজা রাখতে হবে, মাহে রমজান মাসে রোজা করতে হবে। আর ইফতারের সময় বাবা যখন হয়ে যায়, ইফতারের সময় হয়ে যাওয়ার পরে আমরা অনেকে আপনার কিনা দাতন করি না সারাদিন বাবা না খেয়ে থাকার কারণে মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয়, মুখ দিয়ে একটা গন্ধ বের হয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে যে ওই দুর্গন্ধটা আমি আল্লাহ মিসকে আম্বারের চাইতো খুশবু বানিয়ে দে। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। এ সোনামানি কেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরা, বান্দা যখন মিসওয়াক করার পরে ওযু করার পরে ইফতারকে সম্মুখে নিয়ে বসে যায়, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বাবাজি মুসলমান ভাইয়েরা অনেক মানুষ ইফতারকে সম্মুখে নিয়ে আল্লাহর দরবারে দুই হাত আপনার উঠিয়ে দিয়ে, দুই হাত তুলে আল্লাহ তাআলাকে বলি, মাবুদ আমাদের সকলের রোজাখানাকে কবুল করে নেন, আমাদের রোজাখানাকে মঞ্জুর করে নিন। আমার আল্লাহ বলতে আছে যে প্রত্যেকটা বান্দা বান্দির গুনাহ মাফ করে আমি আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ।